অতিরিক্ত মোবাইল দেখার কারণে ডাক্তারের কাছে যাওয়াই লাগলো। ইয়েস। আর ডাক্তারের কাছে গিয়ে আমাদের সাথে কি হলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি অনেক ভালো লাগবে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকে খুব একটা ভালো নেই, কারণ আমার চোখে প্রচন্ড সমস্যা হতেছিল। আসলে এর আগে থেকে আমার চোখে অ্যালার্জির সমস্যা ছিল। তো আজকে হঠাৎ অনেক সমস্যা বেড়ে গেছে, তো যার ফলে আজ আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। তো আমি, আব্বু, জান্নাতুল আর আম্মু বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে ফিরে আসা যাক। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা ডাক্তারের কাছে যাব, তো সকলে মিলে কি জন্য যাব। তো আব্বু আসার পর থেকে আমরা যেখানে যাই সকলে একসাথেই যাই। আর আজকে আমরা যাব লোকাল বাসে, কারণ আব্বু বললো যে আব্বু নাকি অনেকদিন লোকাল বাসে চড়েনি। তো যার ফলে আমরা লোকাল বাসে যাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসও চলে এসেছে। আর আমরা যাব ত্রিমোহনী, বারখাদা, আগা ইউসুফে। আশা করি আগা ইউসুফ হসপিটালটা আপনারা অনেকেই চিনেন। তো আমরা বাস থামিয়ে নিলাম, বাস থামিয়ে আমরা একে একে বাসে উঠে পড়লাম। আর লোকাল বাস মানেই তো বুঝেন যে কত ভিড়। হুড়োহুড়ি ঠেলাঠেলি পারাপারি করে আমরা বাসে উঠে পড়লাম। আমি, আব্বু, আম্মু, আবার জান্নাতুল সবাই বাসে উঠে পড়লাম। আর লোকাল বাসে ওঠার যে কি জ্বালা তা আমি আজকে টের পেয়েছি। আসলে আমি লোকাল বাসে খুব তেমন একটা চড়ি না। তো আপনারা আশা করি জানেন যে লোকাল বাসে ওঠার কি জ্বালা। আর লোকাল বাসে কে কে উঠেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো কথা বলতে বলতে আমাদের বাসটা ছেড়ে দিল ভেড়ামারা থেকে। আর আমরা বাসে উঠে কোনো সিট পাইনি, আমরা সম্পূর্ণ রাস্তায় আমাদের দাঁড়িয়ে যেতে হয়েছিল। মানে একটা সিটও খালি ছিল না, সব সিট লোড ছিল। তবে আমার ছোট বোন জান্নাতুল একটা ভাইয়ার কোলের উপর বসে গিয়েছিল, সে একটা সিট পেয়ে গিয়েছিল, কিন্তু আমরা কেউই সিট পাইনি সেখানে। তো সমস্যা নেই, লোকাল বাস মানেই প্যারা আর প্যারা। তো বাসে অনেকক্ষণ জার্নি করার পর এবার আমাদের নামার পালা। আসলে বাসের সামনের দিকে অনেক ভিড় ছিল, যার ফলে আমরা সামনের দিক দিয়ে বেরোতে পারিনি, আমরা পিছনের গেট দিয়ে বেরিয়েছিলাম। তো একে একে আমি, জান্নাতুল, আম্মু, আব্বু সবাই নেমে পড়লো। আর বাসকে টাটা বাই বাই করে দিলাম, টাটা। তো আমরা ত্রিমোহনী তিন রাস্তার মোড়ে পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাব সেখানে। তো দুই সাইডে ভালোভাবে দেখে রাস্তা পার হয়ে ধরলাম হাঁটা। আর এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাব, কারণ কোনো গাড়ি এটুকের জন্য নেওয়ার প্রয়োজন নেই, কারণ অল্প একটু রাস্তা। তো আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে আমরা সেখানে পৌঁছে গেলাম। আর এই হসপিটালটার নাম আগা ইউসুফ আধুনিক হসপিটাল। আসলে এই হসপিটালটা আধুনিক মানে অনেক আগের হলেও এটা অনেক সুন্দর মনোরম পরিবেশের। এখানে যদি কোনো রুগী আসে, চোখের যদি কোনো সমস্যা হয়, এই চারিদিকে সবুজ শ্যামল পরিবেশ দেখে তার চোখ আসলে ঠিক হয়ে যাবে। এত সুন্দর যে একটা ভিউ, মানে এটা পার্কের চেয়েও সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন যে এখানে একটা রাস্তা, রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ। আবার বাম সাইডে রয়েছে একটি সুন্দর বাগান, এই যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর বাগান। আর আসলে এই হসপিটালটা একটু পুরনো হলেও, টিনের হলেও, এর পরিবেশটা একদম মনোমুগ্ধকর। এর চারিপাশের যে ভিউ, মানে দেখলেই মনটা প্রাণটা একদম জুড়িয়ে যায়। রোগী আসলে মানে এই সবুজ শ্যামল পরিবেশ দেখেই সে সুস্থ হয়ে যাবে। আর এখানে জান্নাতুল একটি ফুল নেওয়ার জন্য জেদ ধরেছিল, তো আব্বু তাকে একটি ফুল নিয়ে দিল। আর এই ফুলের ভিতর ছিল অনেক পিঁপড়া। তো যাই হোক, এবার আমার আম্মু রিসিপশনে এসে সিরিয়াল দিয়ে নিবে। তো এবার আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, আমার সময় আসলে, আমার সিরিয়াল আসলে আমাকে ডাক দিবে। তো এখানে বসে আমরা টিভি দেখবো। আসলে এখানে টিভির ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন সংবাদ হচ্ছে, কে যেন কি বলছে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন লোকজন। আসলে আজ বেশি একটা লোক ছিল না, এর আগেও আমি অনেকদিন এসেছি, অনেক ভিড় ছিল, কিন্তু আজকে অনেক ভিড় কম। মানে আজকে বেশি লোক আসেনি আর কি। ফাইনালি এবার আমার সিরিয়াল, আমাকে ডাক দিয়েছে। তো আমি ভিতরে চলে গেলাম। আর আমার পিছ পিছ আমার জান্নাতুল আর আমার আম্মু আসতেছিল। তো এবার ভিতরে গিয়ে এসির ভিতরে বসলাম, আর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। একজন রুগী দেখতেছিল, তারপর আমাকে দেখবে। তো এবার আগের রুগীটা দেখা শেষ, তো এবার আমার পালা। আমি গিয়ে সেখানে বসলাম। তো এবার আমার চোখ পরীক্ষা করছে একটা মেশিন দিয়ে। আমার চোখের ভিতরে অনুবীক্ষণ যন্ত্রের মতো করে দেখছে। আসলে মেশিনটার নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখান থেকে ডাক্তার একটা পরীক্ষা করে নিল, আবার আরেক জায়গায় যে আরেকটা চেক আপ করতে হবে। ডাক্তার কয়েকটা শুধু চোখের ডব লিখে দিল। এবার আরেকটা রুমে চলে গেলাম আরেকটা চেক আপ করার জন্য। এখানে গিয়ে একটা চেয়ারের উপরে বসে পড়লাম। আর এই চেয়ারটা আসলে অনেক কমফোর্টেবল ছিল, মানে অটোমেটিক উঁচু হতেছিল আবার নিচু হতেছিল। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মেশিন, এটা দিয়ে আমার চেক আপ করবে। এই মেশিন দিয়ে আবার আমার চোখের চেক আপ করে নিল।
আর এই চেক আপটা আসলে একটা অদ্ভুত ছিল, মানে সামনে আমি ভিতরে দেখতে পারতেছিলাম যে একটা বড় রাস্তা, আর রাস্তার মাথায় একটা গাছ, আসলে এটাই দেখতে পারতেছিলাম আর কি। এই চেক আপটা কেউ কখনো করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার দেখা দেখি আমার ছোট বোন জান্নাতুলও ফ্রি ফ্রি চোখের চেক আপ করে নিল। আসলে ডাক্তার আঙ্কেলই জান্নাতুলকে ডাকলো যে তোমার চোখেরও চেক আপ করিয়ে দিই, কারণ জান্নাতুল প্রচুর পরিমাণে মোবাইল দেখে। তো যার ফলে ডাক্তার আঙ্কেল তাকে চেক আপ করে দিল। আসলে জান্নাতুলের চোখ ভালো ছিল মোটামুটি, কিন্তু ডাক্তার তাকে নিষেধ করলো মোবাইল দেখার জন্য। আসলে ছোট বাচ্চারা যারা আছে তারা কখনোই মোবাইল দেখবেন না। আপনাদের ছোট বোন ছেলে মেয়ে কখনোই তাদেরকে ফোন দেখতে দিবেন না বেশি। দেখতে পাচ্ছেন যে আমার আজকে কি অবস্থা চোখের। তো আমার এবার সব চেক আপ শেষ, এখান থেকে ডাক্তার আমাকে একটা চশমা নেওয়ার জন্য সাজেস্ট করলো। তো আমি একটা গ্লাস নিব। আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো তো আপনাদের গ্লাস নেওয়ার ভিডিওটা আমি পরের ভিডিওটিতে দেখাবো। তো এবার ওষুধ নিতে যাব। তো গাইজ আজকের এই ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার পেজে নতুন হলে অবশ্যই একটি ফলো দিবেন। আল্লাহ হাফেজ।